এখন পৃথিবীর বুকে বসবাস করছি। পৃথিবীর বুকে বসবাস করাকালীন আমরা মানুষ হিসেবে আমরা চাচ্ছি যে আমরা একটু ভালোবাসা পাই। আমরা পিতামাতা হিসেবে আমরা চাচ্ছি যে সন্তানের একটু ভালোবাসা পাই। সন্তানেরা চাচ্ছে যে পিতামাতা যদি আমাদেরকে একটু ভালোবাসতেন তাহলে কতই না ভালো হতো। স্বামী চাচ্ছে স্ত্রীর ভালোবাসা, স্ত্রী চাচ্ছে স্বামীর ভালোবাসা। এভাবে সারা বিশ্ব জুড়ে আমরা একে অপরের ভালোবাসার মুখাপেক্ষী। একে অপরেই চাচ্ছি যে যে আমাকে একটু যদি ভালোবাসতো তাহলে আমি হয়তো একটু সুখে থাকতাম। কিন্তু এই ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনার ভিতরে নাফস, আত্মা যতদিন আছে ততদিন আপনার এই মিথ্যা ভালোবাসা টিকে থাকবে। আপনার ভিতর থেকে আত্মা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই ঠুনকো ভালোবাসা, এই ঢঙের ভালোবাসা সব শেষ হয়ে যাবে। কেউ আপনার আর প্রিয় পাত্র থাকবে না। আপনার জানটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকে যদি বলা হয় যে এটা তোমার প্রাণপ্রিয় স্বামী, এই স্বামীর লাশটা, স্বামীর দাফন কাফন তোমার ঘরে, যে ঘরে তুমি শুয়ে থাকো সেই ঘরে খাটের নিচে তোমার স্বামীর লাশটা দাফন করব, ওই স্ত্রী আপনার স্বামী খাটের নিচে দাফন করতে দেবে না। মানে আপনার জানটা বেরিয়ে গেলে আপনার ভালোবাসা কোন দিকে যেন শেষ হয়ে যাবে। এভাবে সারা বিশ্ব জুড়ে যতই ভালোবাসা আপনার হোক সব ভালোবাসা শেষ হয়ে যাবে। পিতামাতারও ভালোবাসা শেষ হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। পৃথিবীর বুকে যত ভালোবাসা আছে কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। সেদিন কারো কোনো ভালোবাসা কাজে দেবে না। আপনার জানটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব ভালোবাসা শেষ হয়ে যাবে। তখন কিয়ামতের ময়দানে আপনার বড় ভয়ঙ্কর হবে, অবস্থা হবে, ভয়ঙ্কর পরিণতি হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীর বুকে যত সম্পর্ক আছে, যত ভালোবাসা আছে, সব ভালোবাসা একদিন নিঃশেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু এমন একজনের ভালোবাসা, যে ভালোবাসা যদি আমরা লাভ করতে পারি তাহলে সেই ভালোবাসা লাভ করার পরে না দুনিয়াতে সেই ভালোবাসা শেষ হবে, না আখেরাতে সেই ভালোবাসা শেষ হবে, না জান্নাতে গিয়ে আমরা আমাদের সেই ভালোবাসা শেষ হবে। সেই ভালোবাসা যদি আমরা লাভ করতে পারি, সেই ভালোবাসার নাম হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। তো আজকে আমি সংক্ষিপ্ত সময়ে এই আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে আমি আলোচনা করব, যে আমার ভিতরে কোন কোন গুণ থাকতে হবে, কোন কোন গুণ অর্জন করতে হবে, যে গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা লাভ করতে পারবো। যে ভালোবাসা যদি আমরা লাভ করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে পৃথিবীর বুকে এমন কেউ নেই যে আপনার প্রতি অত্যাচার করতে পারে, এমন কেউ নেই যে আপনার প্রতি জুলুম করতে পারে, এমন কেউ নেই যে আপনার জীবনকে শেষ করে দিতে পারে যদি আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারি। দুনিয়াতেও আপনি ধন্য হবেন, আখেরাতেও আপনি ধন্য হবেন। আল্লাহ তাআলা বলবেন যে লা তাহজান, তোমার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, তুমি জান্নাতে প্রবেশ করো। অত ভয়ঙ্কর জায়গাতে। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকে লাভ করতে হবে। তো আল্লাহ তাআলার ভালোবাসার অনেক মাধ্যম রয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পাবো কিভাবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। এক নম্বর গুণ আমাদের ভিতরে থাকতে হবে। ওয়াল কাযিমিনাল গায়যা, দুই নম্বর গুণ। ওয়াল আফিনা আনিন নাস, এই তিনখানা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। যদি আমাদের ভিতরে থাকে এই তিনটা গুণ, তাহলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। দেখেন, তিনটা গুণ আমাদের ভিতরে অর্জন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা চারখানা পুরস্কার দেবেন। পুরস্কারগুলো আগে শুনে নিন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের ভিতরে যদি এই তিনখানা গুণ রাখতে পারো, গুণ অর্জন করতে পারো, তাহলে তোমাদের পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহকে আমি ক্ষমা করব। এক নম্বর ফজিলত, এক নম্বর বদলা দেবেন আল্লাহ তাআলা। ওই তিনখানা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। গুণ তিনটা পরে বলছি, আগে ফজিলত গুলো শুনুন। যে ওই গুণ তিনটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলা চারখানা মর্যাদা দিবেন আমাদেরকে, চারখানা অফার দেবেন, চারখানা ফজিলত দেবেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের সকল পাপকে ক্ষমা করে দেবেন। নাম্বার দুই নম্বর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরজ,
আসমান এবং জমিন, আসমান এবং পৃথিবী এই সমপর্যায়ে একটা জান্নাত প্রদান করবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যার ভিতরে এই তিনখানা গুণ থাকবে। নাম্বার 3, 3 নম্বরে আল্লাহ তাআলা ফজিলত দেবেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে কোনো জান্নাত আল্লাহ তাআলা দেবেন না, যে জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছেন। খাস করে বিশেষ করে মুত্তাকিরা হচ্ছে আল্লাহর একটা মেহমান। সেই মুত্তাকিদের জন্য যে জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, ওই জান্নাত প্রদান করবেন যাদের ভিতরে তিনখানা গুণ থাকবে। নাম্বার 4, 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তাহলে তিনখানা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। তিনখানা গুণ আমাদের ভিতরে থাকলে 4টা ফজিলত আমরা লাভ করতে পারবো। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদের পাপকে ক্ষমা করবেন। নাম্বার 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, যে জান্নাতের পরিসীমা হচ্ছে আসমান এবং জমিনের সমপর্যায়ে। নাম্বার 3 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত দেবেন, সেটা হচ্ছে যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করবেন, সেই জান্নাতটা যে কোনো জান্নাত নয়, জান্নাতের মর্যাদা রয়েছে, জান্নাতের পর্যায় রয়েছে, ধাপ রয়েছে। তো যে ধাপ আল্লাহ তাআলা দেবেন সেই ধাপটার নাম হচ্ছে মুত্তাকিদের জান্নাত দেবেন আল্লাহ তাআলা। নাম্বার 4 নম্বর ফজিলত আল্লাহ তাআলা দেবেন যে আল্লাহ তাআলা তিনি নিজে ভালোবাসবেন ওই ব্যক্তিদের, দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, আখিরাতে পরকালে কোনো টেনশন থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে সেই গুণগুলো অর্জন করতে হবে, তবেই আমরা দুনিয়াতে ধন্য হব, আখিরাতে ধন্য হব এবং আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। মরার পরে কোনো টেনশন থাকবে না। আপনি কবরে শুয়ে আছেন, কবরে আপনার কোনো টেনশন নেই, আল্লাহ তাআলা বলবেন লা তাহজান, তোমার কোনো টেনশন নেই, তোমার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। অতএব আমাদেরকে সেই গুণগুলো অর্জন করতে হবে। তো সেই গুণগুলোর মধ্যে 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, যারা দুঃখে সুখে, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, তাদেরকে আল্লাহ তাআলা এই 4খানা ফজিলত দেবেন। তো এটা লাস্টের সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। দ্বিতীয় নম্বর গুণ আমাদের ভিতরে যেটা রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন যে আল কাযিমিনাল গায়যা, তোমাদের ভিতর থেকে রাগ দমন করতে হবে। যখনই তোমরা রাগকে কন্ট্রোলে আনতে পারবে, রাগকে দমন করতে পারবে, তখনই তোমাদেরকে আমি ভালোবাসবো। আমাদেরকে রাগ কন্ট্রোল করতে হবে। একজন পুরুষ হিসেবে আপনার ভিতরে রাগ আছে, এটাই স্বাভাবিক। যদি রাগ না থাকে তাহলে আপনি পুরুষই নন। সম্মানিত উপস্থিতি, রাগ থাকবে এটাই স্বাভাবিক, তবে রাগটা কন্ট্রোল রাখতে হবে, রাগটাকে দমন করতে হবে, যাতে করে রাগ, আপনি রেগে গেছেন, রেগে গিয়ে কোনো মানুষের প্রতি হুট করে আপনি কোনো ফয়সালা নিয়ে ফেলবেন না। একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 3খানা উপকরণ দিয়ে। ভালো করে বুঝবেন, একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 3খানা উপকরণ দিয়ে। একটা হচ্ছে বাহ্যিক আর দুটি হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক যেগুলো আমরা দেখতে পাচ্ছি, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে বাহ্যিক, এগুলো আল্লাহ তাআলা একজন মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন। অভ্যন্তরীণ দুইটি। একটি অভ্যন্তরীণের মধ্যে মানুষটিকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয় অথবা এক্সরে মেশিনে যদি ভরা হয়, তাহলে মানুষটির ভিতরে আল্লাহ তাআলা যে পার্টস গুলো দিয়েছেন সেগুলো দেখা যাবে। যেমন আপনার ভিতরে আছে হাড়, ভিতরে আছে কিডনি, ভিতরে আছে ফুসফুস, ভিতরে আছে রক্ত, ইত্যাদি ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন। অভ্যন্তরীণের মধ্যে আরেকটি পার্টস আল্লাহ তাআলা দিয়েছেন, যদি মানুষটিকে কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয় অথবা এক্সরে মেশিনে ভরা হয়, তবু মানুষটির ভিতরে আল্লাহ তাআলা এক প্রকার পার্টস দিয়েছেন, সেই পার্টস গুলো কিন্তু দেখা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা সেই মানুষটির ভিতরে দিয়েছেন। সেগুলো হচ্ছে আপনার কি? সেগুলো হচ্ছে হিংসা, সেগুলো হচ্ছে ভালোবাসা, সেগুলো হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, লোভ, ইমানদার, মুত্তাকি, পরহেজগারিতা, হিংসা, পরশ্রী কাতরতা, লোভ, তারপরে আপনার রাগ, কিছু নেগেটিভ কিছু পজিটিভ গুণ দিয়ে আল্লাহ তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন। তো প্রকৃত মুমিন, প্রকৃত পরেশগার, প্রকৃত আল্লাহ ভীরু সেই হবে যে নেগেটিভ গুলোকে বর্জন করে পজিটিভকে গ্রহণ করবে, সেই হবে প্রকৃত আল্লাহ ভীরু ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তো এই রাগটা কোন কোন সময়তে পজিটিভ হয়, আবার কোন কোন সময়তে নেগেটিভ হয়। এই রাগ একজন মানুষের ভিতরে যখন হয়ে যায়, তখন মানুষটির আর হিতাহিত জ্ঞান থাকে না, মানুষটির চোখ মুখ একদম ফুলে লাল হয়ে যায়, বিদীর্ণ হয়ে যায়, শিরা উপশিরা সব ফুলে যায়। এই রাগের সময়তে দ্বীন ইসলামের একটা নীতি আছে যে কোনো মানুষ যদি রেগে যায় তাহলে ওই মানুষটির কাছ থেকে কোনো ফায়সালা গ্রহণীয় হবে না। কোন মানুষ যদি রাগান্বিত অবস্থায় তালাক দেয় তাহলে ওই তালাকটি গ্রহণীয় হবে না। রাগান্বিত অবস্থায় কোনো মানুষ যদি গ্রামের যদি মেম্বার হয়, গ্রামের যদি প্রধান হয়, গ্রামের যদি যে কোনো মডেল হোক, কোনো ফাইসালা যদি সে দেয় আর সে যদি রাগান্বিত অবস্থায় থাকে তাহলে সে ফাইসালা গ্রহণীয় হবে না। এটা দ্বীন ইসলামের নীতি।
আপনাকে ফাইসালা দিতে হবে শান্ত মেজাজে, শান্ত শিষ্ট ভাবে আপনাকে ফাইসালা দিতে হবে। আপনি স্ত্রীকে তালাক দেবেন, তালাক দেওয়ার সময় আপনার মগজটা, আপনার দেমাগটা যেন ঠান্ডা থাকে, শান্তিতে থাকে, রাগান্বিত অবস্থায় তালাক গ্রহণীয় হবে না। এভাবে দিন ইসলামের এটা নীতি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামিনহুম মান ইয়াকুনু সারিয়াল গাযাব সারিয়াল ফাই, তোমাদের মধ্যে এমন এমন ব্যক্তি আছে যাদের রাগটা খুব তাড়াতাড়ি আছে, রাগটা তাড়াতাড়ি মিটে যায়। চার প্রকার ব্যক্তির কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক প্রকার ব্যক্তি হচ্ছে যাদের রাগ তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি মিটে যায়। আমাদের সমাজের বুকে এমন মানুষ আছে। নাম্বার দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিনহুম মান ইয়াকুনু বাতিয়াল গাযাব বাতিয়াল ফাই, এমনও লোক আছে যাদের রাগটা দেরিতে আসে, দেরিতে মিটে। ওয়াখিয়ারুকুম মান ইয়াকুনু বাতিয়াল গাযাবে সারিয়াল ফাই, কিন্তু তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই যার রাগটা দেরিতে আসে, তাড়াতাড়ি মিটে যায়। এই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। ওয়াশিরারুকুম মান ইয়াকুনু সারিয়াল গাযাবে বাতিয়াল ফাই, কিন্তু তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই যার রাগটা তাড়াতাড়ি আসে কিন্তু মিটতে দেরি হয়। চার প্রকার ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক প্রকার ব্যক্তি হচ্ছে যারা তাড়াতাড়ি রেগে যায়, রাগ তাড়াতাড়ি মিটে যায়। দুই নম্বর ব্যক্তি হচ্ছে যাদের রাগটা দেরিতে আসে, রাগটা মিটে দেরিতে। তিন নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাদের রাগটা দেরিতে আসে কিন্তু তাড়াতাড়ি মিটে যায়, এরাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট ব্যক্তি। চার নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যারা রেগে যায় তাড়াতাড়ি কিন্তু রাগটা মিটতে তাদের সময় লাগে, এরা হচ্ছে সমাজের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রাগের কারণে আমাদের সমাজে অনেক অন্যায় সংঘটিত হয়। অনেক মা বোন আছেন যারা রাগ করে স্বামীদের প্রতি ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলে না, কিন্তু এই মা বোনদের জন্য অনেক ক্ষতিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি তার স্বামীর প্রতি রাগান্বিত হয়ে যদি রাত্রি যাপন করে দেয়, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা ওই মহিলার জন্য সারা রাত লানত করতে থাকে যে হে আল্লাহ, এই মহিলার প্রতি তুমি রাগান্বিত হয়ে যাও, এ স্বামীর প্রতি রাগান্বিত হয়ে স্বামীর সঙ্গে কথাবার্তা বলে না, অতএব তুমি তার প্রতি লানত করো, আমরা লানত করছি, তুমি কবুল করো। অতএব যে কোন অবস্থায় রাগ জিনিসটা খুব মারাত্মক জিনিস। রাগ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রশংসনীয় রাগ, একটি হচ্ছে নিন্দনীয় রাগ। প্রশংসনীয় রাগ আর একটা নিন্দনীয় রাগ। প্রশংসনীয় রাগ হবে তখনই যখন সেই রাগটা আপনার তিন শ্রেণীর জন্য হবে, তিনটা কাজে যখন আপনার রাগটা প্রয়োগ হবে তখন ওই রাগটা হবে প্রশংসনীয় রাগ। এক নম্বর হচ্ছে আল্লাহ, রাসূল এবং দ্বীন ইসলাম। এই তিনটা কারণে যদি আপনার রাগ উঠে তাহলে সেই রাগটা হবে প্রশংসনীয় রাগ। আর এই তিনটা বাদ দিয়ে যদি নিজের কোনো কারণে যদি আপনার রাগ উঠে তাহলে সেই রাগটা হবে নিন্দনীয় রাগ, হারাম রাগ। আপনার ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নাই, জমি সম্পত্তির কারণে আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, যার কারণে আপনি রাগ করে আপনি বছরের পর বছর ধরে আপনি কথা বলছেন না, এটা আপনার জন্য হারাম রাগ, আপনার জন্য এটা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যারা ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নাই, যারা ভাইয়ের সঙ্গে বোনের মেল নাই, সে কোনোদিন জান্নাতে যাবে না, নামাজ পড়লেও জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক এমন একটা জিনিস, সেটা বান্দার সঙ্গে সম্পর্কিত পাপ। ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, রাগের কারণে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না যতদিন না ভাইয়ের সঙ্গে মেল মহব্বত না হচ্ছে। পিতামাতার সঙ্গে অনেক সন্তানের মেল নাই, যতদিন মেল না হবে ততদিন ওই ব্যক্তির যদি মারা যায় তাহলে তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব পিতামাতা, আত্মীয় স্বজন, যারাই আত্মীয়তার মধ্যে পড়ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। তারা সম্পর্ক রাখুক আর না রাখুক, আপনাকে গিয়ে আগে সালাম দিতে হবে, আপনাকে গিয়ে সম্পর্ক রাখতে হবে, তবেই তো আপনি সম্পর্ক রাখলেন। যদি তারা রাখে না বলে আমিও রাখলাম না, এটা তাহলে সম্পর্ক রাখা হলো না, আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর কাছে গিয়ে আপনি বলতে পারবেন না যে হে আল্লাহ, আমি সালাম দিতে গেছিলাম কিন্তু তারা সালামের জবাব দেয়নি বলে আমি তাদের সঙ্গে সম্পর্ক রাখিনি। এ কথা বললে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। আপনাকে তার সঙ্গে সম্পর্ক চিরকাল বজায় রাখতে হবে, তারা আপনার সঙ্গে রাখুক আর না রাখুক। ইগো করে, প্রেস্টিজের উপরে পড়ে আপনি যে তাদের সঙ্গে মেল মহব্বত রাখছেন না, এটা আপনার জন্য জায়েজ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হচ্ছে নিন্দনীয় রাগ, এটা হচ্ছে খারাপ রাগ। আর প্রশংসনীয় রাগ হতে হবে আল্লাহ, রাসূল এবং দ্বীন ইসলামের জন্য। আল্লাহকে কেউ গালি দিচ্ছে, আপনি একজন মুসলিম হিসেবে আপনার রক্ত গরম হবে, সঙ্গে সঙ্গে আপনি বলবেন ফায়াক তুলুন ওয়া ইউক্তালুন, হয় আমি মরবো না হয় তাকে মারবো, তবে আল্লাহর নামে কাউকে গালি দিতে দেব না, আমি দ্বীন ইসলামের কোন বিধানকে অবমাননা করতে দেব না, হয় আমি নিচে মরবো না হয় তাকে মারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করলে হয় আমি তাকে মারবো না হয় আমি নিচে মরবো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কটাক্ষ করতে দেব না। এই হচ্ছে ঈমান।
এই 3 প্রকার ব্যক্তির জন্য আপনি রাগ করতে পারেন। এই 3 শ্রেণী ছাড়া আপনি অন্যান্য জিনিস আপনি রাগ করতে পারেন না। যখনই রাগ করবেন তখন আপনার রাগটা হারাম হয়ে যাবে। আর এই রাগ যদি আপনি এই 3 প্রকার রাগ যদি আপনার ভিতরে থাকে তাহলে সেই রাগটাই হবে প্রশংসনীয় রাগ। কিন্তু আমাদের ভিতরে অবস্থাটা কেমন দেখবেন? একজন মানুষ এসে বলছে যে, "নাসিরউদ্দিন ভাই, দেখলাম এই নলহাটির মোড়ে কয়েকজন যুবক তারা মদ পান করছেন, কয়েকটা নারীকে নিয়ে তারা জেনা ব্যভিচার করছে। মদ খাচ্ছে, জুয়া খেলছে, লটারি খেলছে।" তখন আমি বলছি যে, "ও করছে করুক। ও করছে করুক। ও দেখে আমার লাভ নাই। যে যা করছে করুক।" আর কিছুক্ষণ পরে আরেকজন মানুষ এসে বলছে, "নাসিরউদ্দিন ভাই, তুমি দেখলে যে তোমার জমিতে একটা অ আব্দুল আলিমের একটা গরু এসে তোমার জমিতে ফসল খেয়ে নিচ্ছে।" তখন আমার রাগটা একদম উপরে উঠবে। কার গরু দেখি লাত মারিয়ে হেসা নিয়ে তাকে মারতে যাব। তাহলে কোনটা প্রশংসনীয় রাগ আর কোনটা নিন্দনীয় রাগ একটু চিন্তা করে দেখুন। আর রাগ করাটা উচিত ছিল যে আল্লাহর জমিতে, আল্লাহর জমিনে অন্যায় চলছে, জুলুম চলছে, তখন আমাদের রাগ উঠলো না। আর রাগটা উঠলো আমার জমিতে অপর একজন মানুষের গরু পড়েছে, এই জন্য আমার রাগটা উঠে গেল। তাহলে কোনটা প্রশংসনীয় রাগ আর কোনটা নিন্দনীয় রাগ? আর রাগ ওঠা উচিত ছিল আল্লাহর জমিনে কোনো অন্যায় হতে দেব না। সম্মানিত উপস্থিতি, তারপরে আপনার পরিবারে আপনার স্ত্রী রয়েছে, ওই স্ত্রী বোরখা না পড়ে বেহায়া পনা হয়ে বেলেল্লা পনা হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আপনার সামনে দিয়ে, নাই গায়ে চাদর, নাই পেট পিট দেখিয়ে, সারা দুনিয়ার পুরুষকে তারা পেট পিট দেখিয়ে চলছে রাস্তাঘাটে, তখন আপনার রাগ ওঠে না। আর ওই মহিলাটি যদি একবার বোরখা পড়ে বাড়ি থেকে বের হয় তখন আপনার রাগ ওঠে। ওই স্ত্রী যদি বাড়িতে বিড়ি না বাঁধে তখন আপনার রাগ হয়, কিন্তু ওই মহিলা যদি নামাজ পড়ে তখন আপনার রাগ হয়। আর ওই মহিলাটি বিড়ি না বাঁধলে আপনার রাগ হয়। মানে ভালো কাজের দিকে আমাদের রাগ হচ্ছে না। আপনার মেয়ে বাড়ি থেকে বের হচ্ছে, বয়স হয়ে গেছে, 18 বছর পার হয়ে গেছে, বাড়িতে নামাজ পড়ে না, সেদিকে রাগ হয় না। কিন্তু মেয়ে যদি আপনার পর্দা করে চলে তখন রাগ হয়। আপনার ছেলে বাড়ি থেকে বের হচ্ছে ছিংড়া জামা প্যান্ট করে, মাথার চুল কাটছে রাখালের মতো করে, তখন কোনো পিতামাতা রাগ হয় না। কিন্তু ওই ছেলে যদি মুখে দাঁড়িয়ে রাখে তখন পিতামাতা রাগ হয়। ওই ছেলে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন পিতামাতা রাগ হয়। ওই ছেলে যখন একটা সহি আকীদায় আসে তখন ওই পিতামাতার রাগ হয়। ওই ছেলে যখন আপনার কোরআন হাদিসকে অনুধাবন করে, অনুসূচনা করে, তখন পিতামাতার রাগ হয়। কিন্তু ওই ছেলে যখন বেহায়াপনা হয়ে বেলেল্লাপনা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মেয়েদেরকে টিচিং করে, মেয়েদের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন পিতামাতার রাগ হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে রাগটা আমরা কোন কাজে ব্যয় করছি? হালাল পথে না হারাম পথে আমাদেরকে বিবেচনা করতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে, রাতের পর রাত তারা কথা বলছে না, এই রাগটা আপনার প্রশংসনীয় হবে না। আপনাকে সঙ্গে সঙ্গে রাগটা আপনাকে মিটিয়ে নিতে হবে। তাহলে বলছিলাম যে রাগ হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে নিন্দনীয় রাগ আর একটি হচ্ছে প্রশংসনীয় রাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন, আউসিনি, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা লা তাগজাব, ডোন্ট বি অ্যাংরি, খবরদার তুমি রাগ করো না। ফারাদ্দা যালিকা মিরারান, তখন ওই সাহাবীটি বারবার বলছেন যে আপনি আমাকে ওসিয়ত করুন। রাগ করা এটা আবার কি জিনিস? এটা তো সামান্য ব্যাপার। আপনি আমাকে কিছু বড় বড় ওসিয়ত করুন। তখন বারবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগজাব, ডোন্ট বি অ্যাংরি, তুমি খবরদার রাগ করো না। রাগ করলে তোমার ভিতরে অহংকার সৃষ্টি হবে। যখনই তুমি রাগ করবে, রাগ করে আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলি না, মানে ওই ভাইকে আমি দেখাতে চাইবো দিনের পর দিন, দেখ তুই আমার সঙ্গে কথা বলিস না, আমি ইনকাম করছি, আমার বাড়ি কত সুন্দর, দেখ আমার টাকা পয়সা কত আছে, দেখ আমি পরের দিন নতুন নতুন স্যান্ডেল জোড়া জামা কাপড় পরে তার সামনে দিয়ে আমি যাবো আর দেখাবো যে দেখ আমি কত বড় লোক হতে পারি। এই রাগের কারণে অহংকার সৃষ্টি হবে আপনার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগজাব, খবরদার তুমি রাগ করো না। রাগ যখনই করবে তখন তোমার ভিতরে এই সমস্ত জিনিসগুলো সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা সাদীদু বিসুরআতি, তোমাদের মধ্যে কে বড় শক্তিশালী তোমরা কি বলতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে যে তোমাদের মধ্যে কে সবচাইতে বড় শক্তিশালী তোমরা কি বলতে পারো? তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে একজন প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, সেই হচ্ছে বড় শক্তিশালী। আমাকে একজন মানুষ অন্যায় করে মেরেছে, তো আমার ক্ষমতা রয়েছে, আমি সে অবস্থায় একাই ছিলাম যার কারণে আমাকে মেরেছে, তো আমার বাড়িতে ক্ষমতা রয়েছে, আমার বাড়ির বংশের ক্ষমতা রয়েছে, যদি আমি তাকে পাই তাকে কেটে পিস পিস করে দিতে পারবো, আমার বংশের ক্ষমতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি তাকে হাতে পেয়েছো, তুমি তাকে মেরে ফেলতে পারবে, কেটে পিস পিস বানাতে পারবে, কিন্তু সেই অবস্থায় তুমি তোমার রাগকে দমন করলে, তাকে মারলে না, তুমিই হচ্ছে বড় শক্তিশালী।
তুমিই হচ্ছে বড় শক্তিশালী। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে রাগের সময় নিজেকে কন্ট্রোলে রাখতে পারে সেই হচ্ছে বড় শক্তিশালী। এর চাইতে পৃথিবীর বুকে আর বড় শক্তিশালী কেউ হতে পারে না। তাহলে রাগ যখন উঠবে তখনই আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই রাগ দমন করার তিনখানা উপায় রয়েছে। রাগ উঠে গেছে আপনার, চরম রাগ উঠে গেছে, সেই অবস্থা আপনাকে তিনটা আমল করতে হবে। এই তিনটা আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের রাগ নিশ্চিত হারে সঙ্গে সঙ্গে আমাদের দমন হবে, মিটে যাবে। দুইজন সাহাবী তারা ঝগড়া করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার কাছে, বাড়ির কাছে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনতে পেলেন চরম চেঁচামেচির আওয়াজ। একে অপরকে তারা উঁচু উঁচু কথা বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে এসে বলছেন, কি ব্যাপার তোমাদের, কি হয়েছে? কেন তোমরা এত রাগারাগি করছো? শিরা উপশিরা তোমাদের ফুলে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, বিদীর্ণ হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা কালেমা শিখিয়ে দিচ্ছি, সেই কালেমাটি যদি তোমরা পাঠ করতে পারো, সেই দোয়াটি যদি তোমরা পাঠ করতে পারো, তাহলে তোমাদের রাগ সঙ্গে সঙ্গে মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল, তোমরা বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটি তোমরা পাঠ করো, তাহলে তোমাদের রাগটা সঙ্গে সঙ্গে মিটে যাবে। তাহলে প্রথম নম্বর আমাদের উপায়, প্রথম নম্বর আমাদের পথ হচ্ছে, যখনই একজন মানুষের আপনার রাগ উঠে যাবে তখন আপনাকে এক নম্বরে কাজ করতে হবে, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা পাঠ করতে হবে। কারণ রাগ আছে শয়তানের পক্ষ থেকে। আপনি আল্লাহর কাছে বলছেন যে, হে আল্লাহ, আমি শয়তানের অসুয়াশা থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, আমার যে রাগ উঠে গেছে সেই রাগকে তুমি দমন করে দাও। তাহলে প্রথম নম্বর উপায় হচ্ছে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাম্বার 2, 2 নাম্বার আমাদের উপায় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ফামান আহাসসা বিশাইইন মিন যালিকা ফালিয়াজতাজি আও ইয়াতালাব্বাদ বিল আরশ। কোন মানুষের যদি রাগ উঠে যায় তাহলে ওই অবস্থায় সে মানুষটি যদি দাঁড়িয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তুমি বসে যাও। যদি বসে থেকে তোমার রাগ উঠে যায় তাহলে তুমি সঙ্গে সঙ্গে মাটিকে আঁকড়ে ধরে শুয়ে যাও। মাটিকে আঁকড়ে ধরে শুয়ে যেতে হবে, পাটির উপরে নয়, সপের উপরে নয়, ফাঁকা মাটির উপরে শুয়ে পড়তে হবে। তাহলে মাটির একটা ক্ষমতা আছে আপনার রাগকে শোষণ করে নেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর উপায় বলেছেন। নাম্বার 3, 3 নম্বর রাগ কমানোর উপায় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমাদের যখন কোনো রাগ উঠে যাবে তখন তোমরা একটি কাজ করবে, সেটি হচ্ছে এই রাগ, ইত্তাকুল গাযাবা ফাইন্নাহু জামরাতুন আলা কলবি ইবনে আদম। এই রাগ আছে শয়তানের পক্ষ থেকে, প্রতিটি আদম সন্তানের হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় শয়তান। অতএব যখনই রাগ উঠবে, আগুনকে মিটাতে গেলে পানির প্রয়োজন, পানির দরকার আছে আগুন নিভাতে গেলে। অতএব যখন তোমাদের রাগ উঠে যাবে তখন তোমরা সঙ্গে সঙ্গে ওযু করে নাও, তখনই তোমাদের রাগ মিটে যাবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকে পেতে হলে আমাদের ভিতরে তিনখানা গুণ রাখতে হবে। এক নাম্বার গুণ হচ্ছে সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, আপনি খেতে পাচ্ছেন তবুও, আপনি খেতে পান না তবুও আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, তবেই আপনি আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবেন। নাম্বার 2 নাম্বার আমাদের ভিতরে গুণ থাকতে হবে, ওয়াল কাযিমিনাল গাইসা। যখন রাগ উঠে যাবে তখন রাগটাকে কন্ট্রোল করতে হবে। আপনার রাগ মানুষকে মারার ক্ষমতা রয়েছে, তারপরে আপনি সেই অবস্থায় রাগকে যখন কন্ট্রোল করে নিতে পারবেন তখনই আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। নাম্বার 3, সময় যেহেতু শেষ হয়ে গেছে তাই আমি সংক্ষিপ্ত আকারে 2-4 মিনিটের মধ্যে শেষ করছি। 3 নম্বরে আমাদের ভিতরে যে গুণটা থাকতে হবে সেটি হচ্ছে ওয়ালা আফিনা আনিন নাস। যে দুটি গুণ বললাম আগে, দান করা আর দ্বিতীয় নম্বর হচ্ছে রাগকে দমন করা, এই দুটি গুণ খুবই সহজ, আমরা চেষ্টা করলে রাখতে পারবো। কিন্তু 3 নম্বর গুণটা সবচেয়ে কঠিন, সবচাইতে কঠিন। তবে যারা মুমিন হবে তাদের ভিতরে এই 3টা গুণ থাকবেই থাকবে, তাদের জন্য কোনো কঠিন হবে না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে ক্ষমা করতে পারবে তাকেই আমি আল্লাহ ভালোবাসবো। এটা খুব কঠিন কাজ। আপনাকে একজন মানুষ একটা চড় মেরেছে, আপনি তাকে ক্ষমা করবেন, এটা সবচেয়ে কঠিন কাজ। আপনার পিতাকে আপনার চোখের সামনে তালোয়ার দিয়ে হত্যা করেছে, মেরে 2 ভাগ করে দিয়েছে, আপনি ওই খুনিকে আপনি ক্ষমা করবেন, এটা সবচেয়ে বড় কঠিন কাজ। অথচ আল্লাহ বলছেন তুমি যদি ক্ষমা করতে পারো তাহলে তোমাকেই আমি ভালোবাসবো। তবে যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরিষ্কার হবে, তারা নিমেষেই আনন্দের সহিত তার অপরাধীদেরকে ক্ষমা করে দেবেন। যত বড়ই অপরাধ করুক আপনার সঙ্গে, আপনি যদি ইমানদার হতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে তাকে ক্ষমা করবেন। এটা আপনার গুণ থাকতে হবে আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান। ওই জন্য একজন দার্শনিক বলেছিলেন যে তোমাকে কেউ একটা গালে চড় মারলে তুমি আরেকটা গাল পাতিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ক্ষমার দৃষ্টান্ত দিয়ে গেছেন। একবার দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তো আপনাকে আমাকে এত অত্যাচার করা হয়নি। এত অত্যাচার করা কি আমাদেরকে হয়েছে? আমাকে একটা চড় মারলে আমি ক্ষেপে গিয়ে তাকে 4 চড় আমি লাগিয়ে দেব।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অত্যাচার, যে জুলুম করা হয়েছিল তার চাইতে আমাদেরকে তো 1% মনে হয় করা হয়। তারপরেও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাইফের ঘটনা আমরা সকলেই জানি। তাইফের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে, হে নবী, আপনি প্রকাশ্যে দিন প্রচার করতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফবাসীদের নিকটে গেলেন। তাইফবাসীদের নিকটে তিনি দিন প্রচার করতে শুরু করলেন। বললেন যে, তোমরা যে অনেক মাবুদের পূজা করছো, অনেক দেবদেবীর পূজা করছো, তোমরা সেখান থেকে ফিরে এসো। এক আল্লাহর পূজা করো, যে আল্লাহ তোমাদেরকে প্রত্যেকদিন রুজি দিচ্ছেন, যে আল্লাহ তোমাদেরকে প্রত্যেকদিন খাওয়াচ্ছেন, সন্তানাদি দিচ্ছেন, ইনকাম করার মাধ্যম দিচ্ছেন, সেই আল্লাহর তোমরা এক আল্লাহর পূজা করো। তখন ওই তাইফবাসীরা, তারা বেদুইন মুশরিক ছিল, তারা বুঝলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 রক্তাক্ত করলো। পুরো শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তে লাগলো, পা দিয়ে বেরিয়ে রক্ত পড়তে লাগলো, এমনকি পায়ের জুতাতে রক্ত ভিজে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতেই থাকলো। এই বেদুইন মুশরিক কাফেররা, তারা বুঝলো না, এমনকি মারতে 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 বাচ্চাদেরকে লেলিয়ে দিল, খেপিয়ে দিল যে এই একটা পাগল এসেছে আমাদের নিকটে, এই পাগলকে তোমরা ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না সে বেহুঁশ হয়ে না পড়ছে। এত কি আপনাকে কোনোদিন অত্যাচার করা হয়েছিল? কোনোদিন করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মারলো, এই ছোট 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 বাচ্চাদেরকে খেপিয়ে দিল, তারা মারতেই থাকলো ইট দিয়ে পাথর। এমত পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ করে দিল, অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন। অনেকক্ষণ পরে তিনি হুঁশ ফিরে ফেলেন। এমত অবস্থায় জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার করুন, আপনি আমাকে আদেশ করুন, এই তায়েফবাসী এদেরকে আমি চূর্ণ বিচূর্ণ করে ধরবো আর উলট পালট করে তাদেরকে আমি ধ্বংস করে দেবো, আপনি একবার হুকুম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার জিবরাইল, তুমি এরকম করো না। তারা বুঝে না যে আমি নবী হয়ে এসেছি, আমি একজন আল্লাহর বান্দা হয়ে এসেছি, পৃথিবীর বুকে নবী হয়ে এসেছি। তারা বুঝেনি, হয়তো তাদের ভিতর থেকে কোনো একজন মানুষ হেদায়েত লাভ করবে এবং তাদের বংশ বিস্তার লাভ করবে, আমার উম্মতের সংখ্যা বাড়বে। অতএব খবরদার তুমি এরকম করো না। তিনি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলেন, হে আল্লাহ, আমি এই তায়েফবাসীকে ক্ষমা করলাম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে তুমি হেদায়েত দান করো। আপনি কি এরকম কোনোদিন করতে পারবেন? যদি করতে পারেন তাহলে আপনি একজন মুমিন। যদি আমি করতে পারি তাহলে আমি একজন মুমিন, আমি আল্লাহর ভালোবাসা পাবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজির রেখে গেছেন। আর অনেক ঘটনা আছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উহুদ যুদ্ধে হিন্দা নামে একজন মহিলা, সে ওহাসিকে কন্ট্রাক্ট দিয়েছিল যে হামজার কলিজা যদি তুমি এনে দিতে পারো তাহলে তোমার যে ঋণ আছে সব ঋণকে আমি মাফ করে দেবো। বহুত অফার, অনেক অফার দিয়েছিল ওহাসিকে। ওই ওহাসি উহুদ যুদ্ধে গেল। ওই উহুদ যুদ্ধে হযরতে হামজাকে তালোয়ার মারলো, যে হামজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা ছিলেন, সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঘুরে বেড়াতেন, অনেক ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকেও ভালোবাসতেন, চাচাও ভাতিজাকে ভালোবাসতেন একদম জান প্রাণের মতো। সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উহুদ যুদ্ধে ওয়াহাসি তালোয়ার ভলে দিল, হযরতে হামজা শহীদ হয়ে গেলেন, পড়ে গেলেন। শুধু পড়ে গেলেন, তারপরে ছেড়ে দিল না ওয়াহাসি। ওই ওয়াহাসি বুকে যেখানে কলিজা থাকে সেখানে তারওয়াল ভরে কলিজাটাকে টেনে বের করলো, বের করে নিয়ে কানকে কেটে নাককে কেটে ওই হিন্দার কাছে নিয়ে গেল এবং হিন্দাকে গিয়ে দিয়ে দিল যে দেখো আমি তোমার কাজটা আমি করে দিয়েছি, আমার এগুলো দিয়ে দাও, টাকাগুলো দিয়ে দাও। তখন সে ওহাসিকে দিয়ে দিল। হেন্দা, কোন কোন মুফাসসির মুহাদ্দিস বলছেন যে ওই কলিজাকে কেটে পিস পিস করে বানিয়েছিল। পিস পিস করার পরে কোন কোন মুহাদ্দিস বলছেন যে মদ দিয়ে ওই কলিজাকে খেয়েছিল এবং আনন্দ ফুর্তি করেছিল। কোন কোন মুহাদ্দিস বলছেন যে কলিজাকে মালা গেঁথেছিল, মালা গেঁথে গলায় পড়েছে, পুরো মক্কা ভ্রমণ করেছিল এবং বলেছিল দেখো আমার শত্রুর আমি বদলা নিতে পেরেছি। যখন মক্কা বিজয় হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি এসে সকল যারা বন্দী হয়েছিল সবাইকে সবার সামনে হিন্দা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম গ্রহণ করান। আপনি কি ক্ষমা করতে পারবেন? এমন আপনার বড় অপরাধী যে নিজের চাচাকে হত্যা করেছে, শুধু হত্যা করেনি, এমন নির্মম ভাবে হত্যা করেছে, তাকে হাতের কাছে পাওয়ার পরে আপনি ক্ষমা করতে পারবেন? এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাচ্ছেন না, সাইডে হিন্দা দাঁড়িয়ে আছে, তিনি অঝোর নয়নে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিন্দার দিকে তাকাতে পারছেন না, যখনই তাকাচ্ছেন তখন চোখ দিয়ে আরো বেশি অশ্রু পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিন্দা তুমি সাইডে চলে যাও, তোমাকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাবো, ঠিক আছে, তবে তুমি আমার চোখের সামনে এসো না, তোমাকে দেখলেই আমার চোখ দিয়ে অশ্রু পড়তেই আছে, আমার চাচাকে মনে পড়ছে, তুমি আমার সামনে এসো না। তো হিন্দাকে তিনি ইসলাম গ্রহণ করালেন এবং বললেন, হিন্দা, তোমার কাছে আমার একটা নিবেদন, যে আমার চাচাকে তুমি নির্মম ভাবে হত্যা করেছো, কিন্তু কেমন করে হত্যা করেছো একবার শোনাতে পারবে?
তখন হিন্দা পর পর বিস্তারিত ঘটনা বললো যে নাক কান সব কেটেছিল, কলিজাকে বের করে দিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অঝোর নয়নে কাঁদতে লাগলেন। তিনি আরো ক্রন্দন করতে লাগলেন, বললেন, হিন্দা তুমি এখান থেকে সরে যাও, আমার চোখের সামনে এসো না। সম্মানিত উপস্থিতি, তোমাকে আজকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে এত বড় বড় অত্যাচার আরো অনেক আছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যে মুনাফিকের সর্দার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 24 ঘন্টা অত্যাচার করেছে, জুলুম করেছে। তারপরে যখন মারা গেল, তখন নিজের জামাটা ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে তিনি উপহার দিয়েছিলেন তার কাফন করার জন্য। সম্মানিত উপস্থিতি, তো সময় পার হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ভিতরে এই তিনখানা গুণ থাকতে হবে, তবেই আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। দুনিয়াতে ধন্য হব, মরে গিয়ে ধন্য হব, কবরে ধন্য হব। ১ নম্বর গুণ আমাদের ভিতরে থাকতে হবে, সুখে দুঃখে সর্ব অবস্থা আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা বিস্তারিত আলোচনা পরবর্তী সময়তে ইনশাআল্লাহ আসলে করব। তো ১ নম্বর গুণ হচ্ছে যে আমাদের সুখে দুঃখে সর্ব অবস্থা আল্লাহর রাস্তায় দান করতে হবে। ২ নম্বর গুণ আমাদের ভিতরে থাকতে হবে যে আল কাযিমিন আল গাইজা, রাগ হয়ে গেলে আপনার রাগকে দমন করতে হবে। রাগের প্রতিফল আপনার খুব খারাপ। রাগ হয়ে গেলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আপনি সাকসেসফুল হতে পারবেন না। রাগের সময় কোনো ফাইসালা নেওয়া ঠিক নয়। রাগকে আমাদের দমন করার চেষ্টা করতে হবে একজন মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের রাগকে কন্ট্রোল রাখতে হবে। নাম্বার ৩ নাম্বার আমাদের ভিতরে থাকতে হবে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে হবে। এর মানে এই নয় যে আপনার পিতাকে কেউ ক্ষমা করেছে তার আপনি বদলা নিতে পারবেন না। ইসলামে একটা বিধান আছে, কেসাসের বদলে কেসাস। কেউ আপনার পিতাকে হত্যা করলে আপনি তাকে হত্যা করতে পারেন, এটা আলাদা বিধান, এটা কেসাস। আপনি বদলা নিলেন, বদলা নিতে পারবেন, তবে আপনি আল্লাহর ভালোবাসার যে ফজিলত আছে সেই ফজিলতটা আপনি লাভ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, তোমার ভালোবাসা যেন আমরা সকলে লাভ করতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমরা যেন প্রকৃত ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেরকম তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।